সিয়াম, কবে লেগ স্পিন ক্যাম্পে দেখবো সিয়ামকে সেটা জানতে চাই। স্যার, ডিপেন্ডস অন ইউর কল স্যার। ফারুক ভাই ডেকে ফেলেন। আসলে আমার আগের প্রেসিডেন্ট হলে ডেফিনেটলি তোমাকে ডাকতো, বিকজ সিলেকশনে তার অবদান থাকতো, আমার সিলেকশনে তেমন কোনো অবদান নাই আসলে। সো আমি আই ক্যান সাজেস্ট দ্য সিলেক্টেড দ্যাট আই স্পট আ প্লেয়ার, তাকে দেখতে পারো তোমরা, বাট ইউ নো আই ক্যানট ফোর্স টু টেক ইউ ইন দ্য টিম। স্যার, আই উইল রিকোয়েস্ট ইউ নট টু ফোর্স, কারণ আই এম গোনা বি ইয়োর বিগেস্ট ইনভেনশন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই টুর্নামেন্ট নিয়ে যদি কিছু বলেন ফাইনালি। ওকে, আমরা অনেক হাসি মজার মধ্যে দিয়ে আসলে কথা বলতে থাকি, কেউ অনেক কিছু সিরিয়াসলি নেবেন না। আসলে আমার সেই যোগ্যতা নেই যে আমি ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে পারতাম। যদি পারতাম তাহলে অবশ্যই সেখানেই থাকতাম। আমি যে কাজটা পারি আমি সেই কাজটা করতে এসেছি, এবং আমি প্রাউডলি বলতে চাই যে এনসিএল এর সাথে থাকার একটা বড় রিজন আমার কাছে মনে হয় যে, হয় না ভাইয়া, বলে যে ইটস 99% হার্ড ওয়ার্ক অ্যান্ড 1% লাক। So 1% luck is not only about that person's luck, it's also about you creating that opportunity for that champ, যে পরবর্তীতে নিজেকে প্রেজেন্ট করতে পারছে। আমার কখনোই এটা মনে হয়নি যে বাংলাদেশ কোনো কম ট্যালেন্টেড দেশ। আমার সবসময় মনে হয় যে আমাদের প্রতি গলিতে অলিতে গলিতে ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে। শুধু ক্রিকেটের জন্য বলবো না, সব কিছুর জন্যই বলছি। হয় কি, তারা সবসময় তাদের ট্যালেন্টটা শোকেস করার জায়গাটা পায় না। এনসিএল ডেফিনেটলি এমন একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে যেটা সেই ডিজার্ভিং প্লেয়ারদেরকে একেবারে প্রপার লাইমলাইটে নিয়ে আসবে, অথবা তাদের উপরে বলে না যে নাও দ্য স্পটলাইট ইজ অন ইউ, নাও ইউ শোকেজ ইউর ট্যালেন্ট। আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এমন অনেক ভালো প্লেয়ার পাবো, অনেক ডিজার্ভিং প্লেয়াররা ভালো বিপিএলের টিম পাবে, যারা কোনো না কোনোভাবে কোনো না কোনো স্ট্রাগল করছেন তারা সেই স্ট্রাগল থেকে মুক্তি পাবেন। সবচেয়ে বড় কথা, ট্যালেন্টের জয় হবে। তো যখনই এনসিএল এর সাথে ট্যালেন্টকে শোকেস করার রিলেশন এসেছে, তখনই প্রাউডলি রিমার্ক আর হার্লেন এসেছে। আমরা সেটাই চেষ্টা করব যে ফিউচারে, যে কারণে আমি বললাম যে যখনই এরকম ইয়াং ট্যালেন্টদেরকে প্রমোট করার কোনো জায়গা থাকবে, যে কোনো অপরচুনিটি থাকবে, ফারুক ভাই, বিসিবি, দে উইল অলওয়েজ হ্যাভ আস টু দেয়ার ব্যাক ইনশাআল্লাহ। রিমার্ক অ্যান্ড হার্লেন, উই আর গোনা বি দেয়ার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ফাইম ভাই, যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে হোয়াট টু এক্সপেক্ট ফ্রম দিস টুর্নামেন্ট, কেন দর্শকরা দেখবে টুর্নামেন্ট? টি-20 ফরম্যাটটা অলওয়েজ এক্সাইটিং। আপনার বিপিএল ছাড়া আমাদের অন্য কোনো টি-20 ফরম্যাট নাই। সো আশা করি যে যেহেতু এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা এই ফরম্যাটটা মানে এই সিজনটা চালু করতে যাচ্ছি, ওইটা মানে সবাই দেখবে এবং সবাই ভালো লাগবে আর কি আশা করি। জি, থ্যাংক ইউ জনাব ফরমান আর চৌধুরী স্যার। আপনি ফাইনালি ইয়োর ফাইনাল ওয়ার্ডস এই টুর্নামেন্ট থেকে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হবে অ্যাকচুয়ালি নতুন একটা সিজন শুরু হচ্ছে ক্রিকেট লিগের জন্য, টি2 শর্টার ভার্সনে। এটা ডেফিনেটলি হিট করবে এবং আই উইশ দেম দ্য টুর্নামেন্ট ভেরি গুড সাকসেস।